দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন। মোহাম্মদ জাকির হোসেন বাবলু, দুর্গাপুর প্রতিনিধি। রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির অনুষ্ঠিত হয় এবং বেলা 11টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অদম্য নারী সম্মাননার মধ্য দিয়ে দিবসটি পালিত আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাস্তুরা আমিনা এবং তিনি সকল নারীর উদ্দেশ্যে দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনের প্রধান অতিথি হিসেবে বিভিন্নভাবে সতর্ক সংশোধনমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা বক্তব্য রাখেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রুহুল আমিন, কৃষি কর্মকর্তা শাহানা পারভিন লাবণী, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আনমর রাকিবুল ইউসুফ, উপজেলা প্রকৌশলী মাসুকি মোহাম্মদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা SM শামীম আহমেদ প্রমুখ। শেষে অদম্য সম্ভাবনা প্রাপ্ত 5 নারীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। না বললেই নয় যে নারীর কারণে আমরা আজকে নারী শিক্ষার যে আলো পত্রিকা শুধু আমাদের আজকে যারা সামনে বসে আছে তারা হচ্ছে আমাদের নারী জনগোষ্ঠী বাংলাদেশের প্রায় সারা বিশ্বে তাদের একটা অংশ মাত্র প্রতিনিধি বলা যায়। নিজের মধ্যে একটা আর্ট তৈরি হয়েছে যে আমাকে কিছু করতে হবে এবং এই ধারাবাহিকতায় আরেকটা জিনিস আমি বলবো যে আমার জীবনের এটা একটা বড় অর্জন, সেটা হচ্ছে যে আমার পড়াশোনা হচ্ছে রাজশাহী ভার্সিটি থেকে। তো আমাদের সেই সময় রাজশাহী ভার্সিটিতে আমি যেটি ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে হওয়ার আহ্বান জানিয়েছিলেন, নিজের দৃঢ় পরিশ্রম করেছিলেন এবং সেই কারণেই আজকে আমরা এই বর্তমান পৃথিবী দেখতে পাচ্ছি। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা কিন্তু আসলে অনেক দূর এগিয়ে এসেছে এবং দেখা যাচ্ছে যে ইদানিং ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু হচ্ছে সব জায়গায় অংশগ্রহণ বেশি। যেমন এবার যদি আমরা HSC পরীক্ষার ফলাফল দেখি, সেখানে মেয়েরা পাশ করেছে 62.97% আর ছেলেরা পাশ করেছে 54.60%। বেগম রোকেয়া যে সমতার স্বপ্ন দেখেছিলেন সেটা কিন্তু আমি বলবো যে আবার হয়তো পিছনে চলে যাচ্ছে। কারণ চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।